নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। ব্লগটা শুরু করলাম 11টার থেকে, কারণ আপনারা তো জানেনই 10টা অবধি আমার প্রচণ্ড কাজের চাপ থাকে। রান্না বান্না, স্কুলে যায়, টিফিন নিয়ে যায়, খেয়ে যায়, সেই জন্য আমার আর ব্যস্ততায় ক্যামেরা করা হয় না আর কি। তো 11টার দিকে আমি একটু ফ্রি হই, এই টাইমটা একদম নিজস্ব, তখন ধীরে সুস্থে কাজ করি। তো গ্যারেজটাকে পরিষ্কার করে নিচ্ছি। আজকে গাড়ি বেরিয়েছে, গাড়ি বেরোলেও আর গাড়ি না বেরোলেও গ্যারেজটাকে প্রতিদিনই পরিষ্কার করি জল দিয়ে। আজকে জানেন তো, রান্নাঘরে রান্না করছিলাম, আর সেই সময় গ্যাসটা কমিয়েছি, আর কখন যেন ওটা বন্ধ হয়ে গেছে। কদিন ধরেই ডিস্টার্ব দিচ্ছে, একটু দপদপ করে একটু শব্দ হয়, আর কমাতে গেলে হুট করে নিভে যায়, আর নিভে গেছে। তারপরে অনেকক্ষণ ধরে গ্যাসের গন্ধ পাচ্ছিলাম, তো পরে তাকিয়ে দেখি যে গ্যাসটা নিভে গেছে। ভাগ্যিস কোনো দুর্ঘটনা ঘটেনি, আর পাশের গ্যাসটাও জ্বলছিল না বলে রক্ষে। তো গ্যাসটাকে না ঠিক করতে হবে, সার্ভিসিংয়ে দেবো ভাবছি, কিন্তু একটা মাত্রই ওভেন রয়েছে। এখন এটাকে সার্ভিসিংয়ে দিলে কখন যে দেয় নিজেরই ঠিক করে নিতে হবে মনে হচ্ছে। দেখি, চেষ্টা করে দেখবো পারি কি না। নিচের কাজ শেষ করে এই যে উপরে চলে এসেছি। এত ঝুল হয়েছে, বর্ষাকালে না মাকড়সাগুলো সব মনে হয় ঘরেই থাকে, আর চারিদিকে ঝুল বানিয়ে রেখে দেয়। একদিন দুদিন যেতে না যেতেই আবার যেইকে সেই অবস্থা। তো একটু ঝেড়ে নিচ্ছি যতটা সম্ভব আর কি। আর এদিকে বাচ্চাদের বিছানাটাও পড়ে রয়েছে, গোছানো হয়নি। বাচ্চাদের বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি যাব একটুখানি বাগানে আর কি। দেখি টুকটাক কাজ, দুটো গাছ আছে কালকে নিয়ে এসছে, খুব অদ্ভুত ধরনের একটা গাছ জানেন, একদম সজনে ডাঁটার মতন, কিন্তু ওটাই গাছ। তো জানি না ওটা ফুল হয় নাকি কি হয়, বা শুধু দেখার সৌন্দর্য কিনা। তো ওই গাছটা আজকে লাগাবো। আর এদিকে বিছানাগুলো তুলি, আর প্রতিদিনই ভাবি যে একটা ঝাড়ু আনবো বিছানা ঝাড়ার জন্য। নিচে রয়েছে, কিন্তু নিচেরটা তো নিচের কাজেই ব্যবহার হয়, আর ওপরের জন্য একটা আলাদা করে নিয়ে আসবো, সেটা আর আনা হয় না। খুব সামান্য জিনিস, তবুও আনা হয় না। তো দেখি কবে আনা হয়। বিছানাটা একটু না ঝাড়লে না টানটানো হয় না, বা পরিষ্কার করেছি যে মনে হয় না। তো সেই জন্য একটা ঝাড়ু অবশ্যই লাগবে, দেখি কবে আনতে পারি। মোবাইলটা একটু চার্জে বসিয়ে দিলাম। চার্জ না এটাতে হতেই চায় না, কারণ এটা চার্জার এটা নয় আর কি। এই মোবাইলের যে আসল চার্জারটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, এটা একটা অন্য মোবাইলের চার্জার। খুব ধীরে ধীরে চার্জ হয়, অনেকক্ষণ সময় লাগে। তো আমার তো কাজ হয়ে যাচ্ছে, এখন যাব আমি বাগানে। চলুন আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি সেই গাছটা। এই যে সেই গাছটা দেখুন, একদম সজনে ডাঁটার মতন, আর একটা স্টিক মতন রয়েছে, আর কিছুটা শেকড় রয়েছে। আসলে এটা কিনে আনেনি, ওরই এক কলিগের বাড়ি থেকে নিয়ে এসছে আর কি। আর সাথে একটা এনেছে রঙ্গনের মতন দেখতে অনেকটা গাছ, ফুলটাও অনেকটা ওই ধরনেরই হয় আর কি। কী নাম আমি ঠিক বলতে পারছি না। তো এই গাছটা নিয়ে এসছে, এটাও লাগিয়ে দিই, একসঙ্গে লাগিয়ে দিই, হয়ে গেলে তারপরে আলাদা করে দেবো দুটোকে। তো এই টবটা খালি ছিল আর কি। এখানে না একটা বড় ক্যামেলিয়া গাছ ছিল আমার, তো সেই ক্যামেলিয়া গাছটা না নষ্ট হয়ে গেছে হঠাৎ করেই, কী যে হলো, হয়তো পিঁপড়ে হয়েছে সেই জন্য। তো ওই টবটা খালি ছিল, ওটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে মাটির কাজ করেছি, আবার সেই গ্লাভস পরতে মনে নেই, নখগুলো তাই কেটে নিলাম। স্নান করে আসি, স্নানটা করে পুজোর দেওয়া দিয়ে দেবো, তাহলেই মোটামুটি আমার সব কাজ শেষ হয়ে যাবে। স্নান করে পুজো দিয়ে আমি খাবারটা খেয়ে নিই, কারণ ওরা আসলে না আস্তে আস্তে 3:30 বেজে যায়। তারপরে ওদের ড্রেস চেঞ্জ করা, হাত মুখ ধোয়া, এইসব করতে করতে 4টে প্রায় বেজেই যায়। তো 4টের সময় তো প্রত্যেক দিন খাওয়া সম্ভব না, আর মাঝে মাঝেই ছেলেকে খাইয়ে দিতে হয়, সেই জন্য আগের থেকে খেয়ে নিয়ে থাকলে পরে খিদেটাও থাকে না পেটে, ধৈর্য ধরে বাচ্চাদেরকে খাওয়ানোও যায়। আর এই যে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি ওদের আসার, একটু ভয় দেখাবো। একটু হলেও পেয়েছিস? হ্যাঁ, আমি জানি। গরমে প্রচণ্ড টায়ার্ড হয়ে থাকে, সেই জন্য ওদেরকে প্রত্যেক দিন যখন খুব গরম থাকে আর কি গ্লুকন্ডি বানিয়ে রেখে দিই আর কি ফ্রিজে। তো ছেলে খায় অরেঞ্জ ফ্লেভার, মেয়ে খায় নর্মালটা যেটা সাদা হয়। তো আজকে মেয়েটা ফুরিয়ে গেছে, সেই জন্য একটু লেবু জল করেছিলাম ওর জন্য, বিট নুন আর চিনি আর লেবু দিয়ে। তো
ওদেরকে দিয়ে দিই, ওরা খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করবে। লেবু জল বিট নুন দেয়া, তো গ্যাসগুলো দূর হবে। আর এই যে এটা হলো আমার অতি কাঙ্ক্ষিত আজকের ডিনার আর কি। তো আমার কাঁঠাল এত ভালো লাগে যে কি বলবো, কিন্তু আমার বাড়িতে এ একদম কাঁঠাল খেতে ভালোবাসে না, কাঁঠালের গন্ধই সহ্য করতে পারে না, সেই জন্য কাঁঠালও নিয়ে আসে না। আর আজকে আমার লটারি লেগে গেছে, ডবল ডবল কাঁঠাল পাওনা। সত্যি সত্যি লটারি, মানে বলে না ঠাকুর যখন দেয় তখন উজাড় করে দেয়, সেই অবস্থাই হয়েছে। তা আজকে সকালবেলায় স্কুল যাওয়ার আগে সবজিওয়ালা এসেছিলো, তো সবজি নিতে গিয়ে দেখলো যে একটা কাঁঠাল রয়েছে ছোটো মতন। তা আমাকে বলছে কাঁঠাল নেবো নাকি? তা আমি বললাম হ্যাঁ নাও, ছোটো দেখেই নাও, কেউ তো খাবে না, আমি একাই খাবো, ছোটো দেখে একটা নিয়ে নাও। তো সকালবেলায় কাঁঠালটা নিয়েছে, নেওয়ার পরে এবার বিকেলবেলায় আবার ওর স্কুলের এক কলিগ ওদের বাড়িতে কাঁঠাল হয়েছে, সেই কাঁঠাল আর দুটো আম পাঠিয়ে দিয়েছে। আমি তো মহা খুশি, কোনো বছর পাই না তো পাই না, আর যে বছর পেলাম তো দুটো একবারে একসাথে। তো ওদের আলু তরকারি আর রুটি দিয়ে দিলাম রাতে। আর এবারে আমি কাঁঠাল ভাঙতে বসেছি, হাতে তেলটা মেখে নিয়েছি, আর ছেলে ক্যামেরা করছে। এখন না ছেলে মেয়ে একটু একটু না কাঁঠাল খেতে ভালোবাসে, মানে খুব বেশি খায় না, 2-4টে কোয়াই খাবে, কিন্তু খায় দেখি। এই কাঁঠাল দুটোই না খুব পাকা একদম, মানে গাছ পাকাই ছিল হয়তো, তো এটা না আর রাখা যাবে না, রাখলে পরে নষ্ট হয়ে যাবে। আর রাখবই বা কোথায়, সারা ঘর গন্ধ বেরোবে আর এও তখন বিরক্ত হবে। তো কাঁঠালটা একবারে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে যে ওটা একটু রস করে রাখবো, কাঁঠালের বড়া বানাবো, আর কাঁঠালের রস আমি একটু খাবো, আর যে কটা বেঁচে থাকবে আর কি সেগুলো দানাগুলো আমি ছাড়িয়ে রেখে দেবো। কাঁঠাল না খেলেও কাঁঠালের দানা কিন্তু খেতে খুব ভালোবাসে। এটা হচ্ছে যেটা স্কুলের কলিগ পাঠিয়েছিল আর কি, সেই কাঁঠালটা। এটাও ছোট ছোট দানা একটুখানি, আর কিন্তু দুটোই না খুব মিষ্টি কিন্তু খেতে, আর দানাগুলো ছোট হলেও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। কাঁঠালটা ছোট কিন্তু মানে রোয়া কিন্তু অনেকগুলো রোয়া, মানে এই গাছের কাঁঠালটা আর কি জাত ভালো, এই কারণে বলছি এটা পাকা খাওয়ার জন্যই আর কি। তো আর আগে যেটা ছিল, যেটা কেনা ছিল আর কি, ওটায় রোয়া কিন্তু কম, দেখুন এত মানে তুলনামূলক কাঁঠালটা কিন্তু বড় ছিল, আর রোয়া কিন্তু খুবই ছোট ছোট, মানে কম আর কি। তো মানে এটার মধ্যে দেখলাম মাংসের ভাগটা বেশি, মানে এটা এঁচোড় হিসেবে খেলে পরে খুব ভালো হবে আর কি। তো যাই হোক, দুটো কাঁঠালই খুব মিষ্টি ছিল, তো আমি রস করে নিই একটুখানি, আর কিছুটা রেখে দেবো, কিছুটা খাবো আর কি। আজকের খাওয়াটা মোট কথা জমিয়ে খাওয়া হবে। তো ওদেরকে বলেছিলাম, তো ওরা বললো যে না গোটা গোটা রোয়াই খাবে আর কি, রস করে খাবে না। তো ঠিক আছে, ওদেরকে 4-5টা করে দিয়ে দিলাম, খেয়ে নিয়েছে ওরা। আর হাজব্যান্ডকে খুব জোর করলাম, জোর করাতে তখন দুটো মাত্র কোয়া মুখে দিয়েছে। আর এই যে একটু আমও নিয়ে এসেছিলো বাজার থেকে, তো ওরা আর বললো যে কাঁঠাল আর আম একসাথে কেউ খাবে না, তো আমটা রেখে দিলাম। এই কাঁঠালের রসের কিন্তু অনেক রকম প্রিপারেশন করা যায়, তো আমি আর কোনো কিছুতেই যাচ্ছি না, এমনিই খাচ্ছি, কারণ বানিয়ে রাখা। আর ওই বড়াটা বানাবো, বড়াটা একটুখানি খেতে ভালোবাসে, তো বড়াটাই থাক। আর এই যে আমার ডিনার রেডি, রুটি, আলুর তরকারি আর কাঁঠালের রস। তাহলে আমার মতন কে কে কাঁঠাল খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। এই যে একটা রুটি আমি তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি, আর একটা খাবো কাঁঠালের রস দিয়ে। আহা কি স্বাদ! তাহলে আমি স্বাদ করে খেতে থাকি, আর আপনারা ভালো থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।